অমুক আরেক গ্রামের লোকের সাথে দেখা হলে জিজ্ঞেস করবে তোমার গ্রামে কয়জন বজ্রপাতে মারা গেছে, তো সে বলবে এতজন মারা গেছে। তো সেই সময়, কঠিন সময় এসে যাচ্ছে। কুরআনুল করিমে একটা সূরার নাম হইল সূরাতুজ জিলজাল, ভূমিকম্প সূরা। আলিমরা আছেন এখানে, ভূমিকম্প সূরা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীকে প্রচন্ডভাবে ঝাঁকুনি দেয়া হবে, প্রকম্পিত করে তোলা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন এই ভূমিকম্পের কারণে, প্রচন্ড ঝাঁকুনির কারণে এই মাটির ভিতরে যা কিছু আছে সব বের হয়ে আসবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে বলবে এই জমিনের কি হইল, কি অবস্থা এখন সৃষ্টি হয়েছে, আতঙ্কিত হয়ে এটা বলবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন মানুষ দলে 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 উত্থিত হবে, বের হবে, প্রকাশিত হবে, যাতে তাদেরকে তাদের আমল দেখানো হয়। এরপরে বলা হয়েছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন এই ভূপৃষ্ঠ, এই জমিন সব খবর বলে দিবে, সব তথ্য ফাঁস করে দিবে। অর্থাৎ আমরা এই যে জমিনের উপরে চলাফেরা করছি, কে কোন উদ্দেশ্যে কোথায় যাচ্ছি, কি করছি না করছি, এই সব কিছু এই জমিন এগুলা সাক্ষী হয়ে আছে, আপনার আমার কাজের সাক্ষী হয়ে আছে, এবং এই সাক্ষী কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। অতএব আমাদের উচিত, যেটা আল্লাহ পাক পরবর্তীতে বলছেন যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ, বিন্দু পরিমাণ ভালো কাজ করবে, উত্তম কাজ করবে, সে তা দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে, কোনো খারাপই কোনো কিছু করবে, সে তাও দেখতে পাবে। তো সম্মানিত দিনী ভাইরা, হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া লা তুআখিরিত তাওবা, হে আমার প্রিয় সন্তান, তুমি তওবা ইস্তেগফার এটা করতে তুমি বিলম্ব করবা না, তুমি দেরিতে তওবা ইস্তেগফার করবা না। ফাইনাল মাউতা ইয়াতি বাগতাতান, কেননা মৃত্যু হঠাৎ এসে যাবে, আকস্মাত এসে যাবে। কুরআনুল কারীমেও বলা হয়েছে ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ, কোন সৃষ্টি, কোন জীব জানে না কোন জায়গায় কখন কিভাবে সে মারা যাবে। তো আজকের যে দুর্ঘটনা ঘটলো, এটা তকদিরের লেখন হিসেবে ঘটেছে, এটা আল্লাহর ফয়সালা। প্রাণে বাঁচার জন্যই তারা এই বিল্ডিং এর ভিতর থেকে বের হইয়া এই ওই যে তলায় থাকতেন উপরে উঠছেন, এখন আরেক তলার উপর থেকে যে ইট আসিয়া উপরে পড়ছে, এই কারণে মৃত্যু হয়ে গেছে। তো মৃত্যু কখন কিভাবে হবে এটা আমরা কেউ জানি না, এবং কোন বয়সে মৃত্যু হবে এটাও তো আমরা জানি না। এই ছোট্ট বাচ্চা আজকে মারা গেল, আমাদের উস্তাদ বললেন 7 বছর, 7.5 বছর তার বয়স হবে, আবার সাথে পিতারও মৃত্যু হয়ে গেল। এই জন্য মৃত্যু বলে আসবে না, এবং এই যে বয়স্ক দেখে মৃত্যু আসবে না, কার কখন হবে এটা বলা মুশকিল। অতএব আমাদের মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুত থাকতে হবে, আর সেটা হলো আল্লাহকে স্মরণ করা, অতঃপর আখিরাতকে স্মরণ করা, অতঃপর মৃত্যুকে স্মরণ করা, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতি গ্রহণ করার মানে হলো আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, আপনি নিয়মিত কুরআন তিলাওয়াত করবেন, আপনি নিয়মিত তওবা ইস্তেগফার করবেন, এবং কম পক্ষে হলেও আপনি দৈনিক সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করবেন। এই জিকিরটা এত বেশি আপনি করবেন যে বেহুশ অবস্থায় জবান থেকে এই কলিমা যাতে বের হয়। এই কলিমা এমন কলিমা, এই কলিমা উচ্চারণকারী বিশ্বাসী লোক যতক্ষণ পৃথিবীতে থাকবে কিয়ামত কায়েম হবে না, পৃথিবী ধ্বংস হবে না। এই কলিমা হচ্ছে সকল নবী রাসূলের দাওয়াতের সূচনা বিন্দু, দাওয়াতের সূচনাই করেছেন এই কলিমা দিয়ে, এবং এটাই হচ্ছে আমাদের প্রথম বল, এটাই হলো শেষ সম্বল। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মৃত্যুকালে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা এখানে আছি, এই যে ছোট বড় আমরা যারা আছি, অবশ্যই আমাদের নবীজি বলেছেন সকাল সন্ধ্যা 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য।
নমিসরা আমি আর কথা লম্বা করবো না, মহতরমকে দিয়ে দিচ্ছি। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি 100 বার দৈনিক সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ইল্লা বাসাহুল্লাহু তাআলা ওয়া ওয়াজহু কাল কামারে লাইলাতাল বাদরি, তাইলে আল্লাহ তাআলা এমন অবস্থায় তাকে কিয়ামতের দিন উঠাবেন যে তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এইটা আল্লাহ রসুল বলছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আমরা যেন খুব বেশি বেশি পড়ি। এর ফজিলত মর্যাদা আর বেশি বলবো না, একটা কথা বলে শেষ করব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, মুসা আলাইহিস সালাম বলছিলেন, হে আমার রব, এমন একটা শব্দ আমাকে শিক্ষা দিন যার মাধ্যমে আপনাকে ডাকবো, আপনাকে স্মরণ করব। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। তিনি বললেন, আয় আল্লাহ, এটা তো সবাই বলে, স্পেশাল একটা জিকির চাইছি। এর উত্তরে আল্লাহ তাআলা স্পেশাল আর কিছু বললেন না, বললেন এইটাই স্পেশাল, যে হে মুসা, 7 আসমান 7 জমিন এবং এর ভিতরে যা আছে আমি আল্লাহ ছাড়া সব দাঁড়িপাল্লার এক সাইডে যদি রাখা হয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে যদি দাঁড়িপাল্লার উপর সাইডে রাখা হয়, তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহর সাইডটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইটা হলো আমাদের তাওহীদ বাণী, এটা হলো ইনকিলাবের বাণী। এইটাই তাওহীদের পথে আমাদের চলতে হবে, এই কলিমা জিকির করতে হবে। আমি আর কথা লম্বা করছি না। আল্লাহ আজকে যে আমাদের দুজন